আমাদের প্রতিটি ব্যক্তি চায় যে আমাদের সমাজটা যাতে সুন্দর হয়, আমাদের রাষ্ট্রটা যাতে সুন্দর হয়, আল্লাহর রহমত আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবনে যাতে এটা বয়ে যায়, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত যাতে আমাদেরকে আচ্ছন্ন করে। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর কারণে এই সমস্ত আযাব গজব থেকে আমাদের সমাজগুলো মুক্ত হচ্ছে না। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনই আল্লাহর এই আযাব গজব থেকে কেউই মুক্তি পাচ্ছে না। সেগুলোর কারণটা কি? যদি সেই অপরাধগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, তাহলে এই অপরাধগুলো দূর করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত তখন আমাদেরকে ছেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমাদেরকে আচ্ছন্ন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, أقبل علينا رسول الله صلى الله عليه وسلم, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। فقال, তিনি বললেন, يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن, হে মুহাজিরিনগণ শোনো, পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পাঁচটা অপরাধ যদি তুমি করো, পাঁচটা কাজ যদি তুমি না করো, তাহলে তোমাদেরকে কিছু আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। যে এই পাঁচটা অপরাধ মানুষের মাঝে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করবে না, আল্লাহর রহমতের দেখা তারা পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিল্লাহি আন তুদরাকুহুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই এই পাঁচটা অপরাধের সম্মুখীন যাতে তোমরা না হও। এক নাম্বার, লান তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার লাভ করবে, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সম্প্রদায়ের মাঝে, ওই জাতির মাঝে কিছু মহামারী আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিবেন। মহামারী তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এক নাম্বার, যে সমাজের মাঝে যত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওই সমাজের মাঝে তত বেশি মহামারী ছড়িয়ে পড়বে। দুই নাম্বার, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন এমন রোগ দিবেন, এমন এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে দিবেন, যে সমস্ত রোগের নাম তাদের ইতিপূর্বে যারা বিগত হয়েছে তারা কোনোদিন শোনেও নাই। তাহলে অশ্লীলতা যখন মানুষের মাঝে বেশি ছড়িয়ে পড়বে, অশ্লীলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে ব্যাপক মহামারী ছড়িয়ে দিবেন এবং এমন এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, যে রোগ ব্যাধি তাদের পূর্বপুরুষ তাদের নামও শোনে নাই এই রোগ ব্যাধি। আবার এমন এমন সাধারণ সাধারণ রোগের কারণে মানুষ মারা যাবে, যে কেউ কোনোদিন কল্পনাও করে না যে এত সাধারণ রোগের কারণে, সাধারণ জিনিসের কারণে একটা মানুষ মারা যেতে পারে। একটা সাধারণ রোগ সেটা আতঙ্কের কারণ হয়ে যাবে।
যেমন ইতিপূর্বে গিয়েছে, মানুষ একটা হাসি দিলে সবাই আতঙ্কিত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ঠান্ডা এটা মানুষের নিত্যদিনের স্বাভাবিক একটা শরীরের সাথে এটা মিশে আছে, যে ঠান্ডা কাশি এটা। কিন্তু এটার কারণেও যে একটা মানুষ মারা যেতে পারে, এটাও যে কত বড় ভয়ঙ্কর, এটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এই সমস্ত রোগগুলো যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন রোগ যে এভাবে আমাদেরকে ছেয়ে যাচ্ছে, আমাদেরকে আক্রান্ত করছে, এগুলোর কারণ কি? অশ্লীলতা সমাজের মাঝে ছড়িয়ে যাওয়া। একটা মশার কামড়ের কারণে একটা মানুষ মারা যায়, এটা কোনোদিন কল্পনা করা যায়? সামান্য একটু জ্বর হয়, জ্বরের কারণে মানুষ মারা যায়, এটা কোনোদিন কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সামান্য সামান্য রোগের কারণে মানুষের মৃত্যু ঘটবে, মানুষ আক্রান্ত হয়ে যাবে। এটা কখন হবে? যে সমাজের মাঝে যত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওই সমাজের মাঝে এই রকমের অদ্ভুত রোগ তত বেশি ছড়িয়ে পড়বে। এমন এমন রোগ যেটা তাদের পূর্বপুরুষ কোনো তাদের নামও শোনে নাই। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে সমাজের মাঝে, যে রাষ্ট্রের মাঝে এই রকমের গুনাহ চলে আসবে, মাপে ওজনে কম দিবে। কি বলেন? মাপে ওজনে কম দেওয়া আমাদের দেশে আছে কিনা? হ্যাঁ, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ পর্যন্ত মাপে এবং ওজনে যারা কম দিবে, যে সমাজের মাঝে এই রকমের অপরাধ জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু গজব দান করবেন। কিসের গজব দান করবেন? কি গজব দান করবেন? ইল্লা উখিদু বিসসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন তাদের লেগেই থাকবে। ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনের মধ্যে রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে তাদেরকে যে ক্ষতি করবেন, তাদের যে গজব দান করবেন, ওয়াশিদ্দাতিল মুআনাতি, বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিভিন্ন ধরনের বালা মুসিবত একটা পর একটা তাদেরকে আক্রান্ত করবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যারা মাপে এবং ওজনে যারা কম দিবে, তাদেরকে 1 নাম্বার কি গজব তাদেরকে ছেয়ে যাবে? বলেন, অভাব অনটন তাদের লেগেই থাকবে। 2 নাম্বার, তাদের বালা মুসিবত তাদের লেগেই থাকবে, বালা মুসিবত থেকে তারা রক্ষা পাবে না। 3 নাম্বার, ওয়াজাউরুস সুলতানি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দিবেন। আর জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে চাপিয়ে দিবেন, অনর্থক মানুষদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি শিকার করবে, ভালো ভালো মানুষদেরকে তারা লাঞ্ছিত করবে, আর খারাপ মানুষগুলো তখন তারা মুক্ত বাতাসে তারা ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কাদের কর্মের ফল? আমাদের কর্মের ফল এগুলো। যে সমাজের মাঝে এমন অপরাধ থাকবে, মাপে ওজনে যখন তারা কম দিবে, মানুষের সাথে এমন যখন প্রতারণা করবে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? জোরে বলেন। 3টা শাস্তি। 1 নাম্বার মনে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাব অনটন দিবেন। 2 নাম্বার, বিভিন্ন ধরনের বালা মুসিবত তাদেরকে আক্রান্ত করবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবেন, যে জালিম শাসকের কারণে কেউ শান্তিমতো ঘুরতেও পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরাও করতে পারবে না, এমনকি একটা নিঃশ্বাসও সে স্বস্তির সাথে ছাড়তে পারবে না। তার সন্তান বাহিরে যাবে, মা বাবা নিশ্চিন্তে থাকতে পারবে না, না জানি আমার সন্তানটাকে কেউ মেরে ফেলে। তার স্বামী বাহিরে যাবে, স্ত্রী নিশ্চিন্তে ঘরে থাকতে পারবে না, না জানি আমার স্বামীটাকে অ্যারেস্ট করে কেউ নিয়ে যায়, গুম করে ফেলে। তাহলে এই সমস্ত অপরাধের মূল কি? জোরে বলেন, আল্লাহর এই যে গজব, যে মাপে কম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত অপরাধগুলো আমরা ছাড়তে না পারবো, ততদিন পর্যন্ত এই আমাদের মধ্য থেকে গজব আমাদের যাবে না। একটা যাবে, আর একটা ভিন্ন রূপ ধারণ করে আমাদের উপরে গজব থাকবে। এটা কারণ আমাদের মূল যে অপরাধ,
এই অপরাধগুলোকে আমাদের বাদ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের উপরে যাকাত ফরজ হবে আর এই যাকাত দিতে যখন তারা কার্পণ্যতা দেখাবে, যাকাত ঠিকভাবে যখন আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির উপরে, ওই দেশের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে কখনোই বৃষ্টি নাজিল করতেন না, বৃষ্টি বর্ষণ করতেন না। যখন বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তুগুলোর দিকে তাকিয়ে, গাছপালা তরুলতার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বৃষ্টি দান করেন। এই পাপাচারীদের জন্য বৃষ্টি দান করেন না। কাদের জন্য দান করেন? জোরে বলেন। চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া যেগুলো আছে, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন, আর তাদের কারণে আমরা সেটা উপভোগ করতে পারি। যেমন আমাদের কিছুদিন আগে বৃষ্টির জন্য কেমন হাহাকার শুরু হয়েছিল। মানুষ সালাতুল ইস্তিসকা কত নামাজ পড়েছে, এই নামাজটা পড়তে যাবে এটা নিয়েও কত বাধা। একটা ধর্মীয় কাজ করবে, স্বাধীন দেশ, স্বাধীন দেশে ধর্মীয় কাজ করবে, ধর্মের কথা বলবে, আল্লাহর ইবাদত করবে, তাও করা যাবে না। কতটা কুণ্ঠাসার মধ্যে আমরা ছিলাম। সালাতুল ইস্তিসকা কত মানুষ আদায় করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের দোয়ার পরেও যাদেরকে নিয়ামত দিবেন ওই ব্যক্তিদের কারণে না, কিসের কারণে? জোরে বলেন। চতুষ্পদ জন্তুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে যাকাত আদায় না করব, ততদিন পর্যন্ত আমাদের এই আল্লাহর এই গজব এটা আমাদের মধ্যে অব্যাহত থাকবে। বৃষ্টি যখন দরকার তখন আমরা পাবো না, বৃষ্টি এটা বন্ধ হয়ে যাবে। আবার যখন দরকার না তখন প্রচুর পরিমাণে হবে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার, যারা এই অপরাধ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, ওই জাতির উপরে বিজাতীয় শত্রুদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। বিজাতীয় শত্রুদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাপিয়ে দিবেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তখন তাদের যত সম্পদ আছে সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে যাবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর প্রতিশ্রুতি যত বিষয় আছে এগুলো যখন মানুষ ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যখন দেশ চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর জমিনে যখন সেটা প্রতিষ্ঠিত হবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে এমন কিছু ব্যক্তিদেরকে, এমন কিছু শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, যারা দেশের সম্পদ বাহিরে যারা পাচার করে ফেলবে। এগুলো কাদের ফসল? জোরে বলেন। আমাদের কর্মের ফসল এগুলো। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর ভুক্তভোগী প্রতিটা ব্যক্তির এটা হতে হবে, প্রতিটা ব্যক্তির এটার ভুক্তভোগী হতে হবে। যে আমার দেশের একটা সম্পদ যদি নষ্ট হয়, এটা তো আমার আপনার অর্থের এটা গড়া, কিন্তু এটার কিন্তু দায়ভার আপনার আমার এটা গ্রহণ করতে হবে। আপনার আমার পয়সা দিয়ে আবার এটাকে গড়া হবে। অনুরূপভাবে আমার দেশের একটা টাকাও যদি বাহিরে পাচার হয়, এটার ভুক্তভোগীও আমার হতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ঠিক সম্মানিত হাজিরিন, তাহলে এটা কখন হবে? এই রকমের শত্রু শুধু এক যুগে থাকবে না, যুগে যুগে এটা আবির্ভাব হবে, বিভিন্ন রূপ ধারণ করে এটা আসবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে। 5 নাম্বার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তাহকুমু আইম্মাতুহুম কিতাবিল্লাহ বিকিতাবিল্লাহি ওয়া তাওয়াখারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত শাসক আবির্ভাব হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দিয়ে তাদের বিচার ফয়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারীমে যে আইন দিয়েছেন, কোরআনুল কারীম যেভাবে তিনি মানুষের জন্য নীতি নির্ধারক হিসাবে যারা নির্ধারণ করেছেন, এটাকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন কানুন দিয়ে, যারা তাদের মন গড়া তৈরিকৃত আইন কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিবেন, এমন গজব দিবেন তারা পরস্পরকে তারা দেখতে পারবে না, পরস্পরের সাথে যুদ্ধ করবে। তাহলে আমরা এই 5টি জিনিস জানলাম যে 5টা জিনিস যদি অপরাধ আমাদের মধ্যে থাকে তাহলে কি কি গজব আমাদের মধ্যে আসবে। তাহলে সর্বপ্রথম ছিল অশ্লীলতা। যে অশ্লীলতা এটা ইসলামের মধ্যে একটি নিষিদ্ধ বিষয়। যে অশ্লীলতা এটা মানব চরিত্রকে এটা ধ্বংসের অন্যতম হাতিয়ার। এটি মানব চরিত্রকে এটা ধ্বংসের দ্বার প্রান্তে এটা নিয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তীও হইও না। অশ্লীলতা করবা তো দূরের কথা, তোমরা এটা ধারে কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই সেটা একটা অশ্লীল কাজ এবং সেটা একটা নিকৃষ্ট পথ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সতর্ক করেছেন যে তোমরা অশ্লীলতা ধারে কাছেও যেও না। যে জায়গায় বা যে কাজে অশ্লীলতা আছে এটার ধারে কাছেও যাব না, করবা তো দূরের কথা। এবার আসেন, অশ্লীলতা এটা কাকে বলে? অশ্লীলতা প্রত্যেক ওই জিনিসকে বলে যা পাপ এবং অবাধ্যতাকে বৃদ্ধি করে দেয়, যা আল্লাহর নাফরমানি বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলার অবাধ্যতা যেটা বৃদ্ধি করে দেয়, এটার নামই হলো অশ্লীলতা। অশ্লীলতা প্রসারের কিছু মাধ্যম আছে, কিছু পন্থা আছে। কি কি মাধ্যমে অশ্লীলতা সমাজের মাঝে ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে? এর মধ্যে 1 নাম্বার, নেশাদার জাতীয় যত দ্রব্য আছে, ধূমপান থেকে শুরু করে মদ পান পর্যন্ত, জুয়া থেকে শুরু করে অন্য যত যা কিছু আছে ইত্যাদি, এগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এরপরে 2 নাম্বার, ইন্টারনেট। এর মাধ্যমে অশ্লীলতা ছড়ানো খুব সহজ। এখন মানুষ অবস্থাটা এমন, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও বানিয়ে মানুষের চরিত্র তারা হরণ করছে। এর মাধ্যমে অশ্লীলতা ছড়ায় এগুলো ব্যাপকভাবে বলার কোনো দরকার নাই, কারণ এটা আমরা সবাই জানি। 3 নাম্বার, গান বাজনা, বাদ্যযন্ত্র, এটা অশ্লীলতার অন্যতম উৎস এটি। 4 নাম্বার, যত বিনোদন স্পট আছে যেখানে দেদারসে চলে বিলাল্লাপনা, যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলো। এরপরে 5 নাম্বার, পর্দাহীনতা। মেয়েদের অশ্লীল পোশাক, এই সমস্ত জিনিস মানুষদের চরিত্র তারা হরণ করছে। যেমন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا
ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দান করেছি যা দ্বারা তোমাদের লজ্জাস্থান থাকতে পারো। ওয়ালিবাসুত তাকওয়া, এবং এই পোশাকের মধ্যে একটা আছে তাকওয়ার পোশাক, উত্তম পোশাক, সেটা হলো তোমাদের জন্য উত্তম। এমন ঢিলাঢালা পোশাক তুমি পরো যাতে করে তোমার শরীরের আকৃতি অন্য কেউ এটা বুঝতে না পারে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতান। মহিলারা, নবীজি বলেন, মহিলারা এরা হলো ঢেকে রাখার বস্তু। এটা যখন সে রাস্তায় বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। এই জন্য মহিলাদের উপরে পর্দা করা ফরজ। তাহলে এর মাধ্যমে এবং বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে সমাজের মাঝে অশ্লীলতা ছড়ায়। ৬ষ্ঠ নাম্বার, বর্ষবরণ, যেমন মঙ্গল শোভাযাত্রা, এরপরে 31 নাইট, এরপরে ভ্যালেন্টাইন ডে ইত্যাদি। এই সমস্ত যে যুবকরা, যুবতীরা, এরা এই সমস্ত বিষয় যেগুলো পালন করে বাৎসরিক, এগুলোর মাধ্যমে সমাজের মাঝে অশ্লীলতা ছড়ায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হাদিসের প্রথম অপরাধের কিছু ব্যাখ্যা আমরা শুনলাম। দ্বিতীয় অপরাধ যেটা মাপে কম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, সর্বপ্রথম আয়াত, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। যারা মাপে কম দেয়, তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পুরোপুরি ভাবে মেপে নেয়, যথাযথভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা মানুষদেরকে মেপে দেয় তখন তারা মানুষদেরকে মেপে কম দেয়। বলেন, এমন অপরাধ আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা অপরাধ যখন মানুষের মধ্যে থাকবে, ওই 5টা অপরাধের সাথে সাথে মানুষের মধ্যে 5টা গজব তাদেরকে ছেয়ে যাবে। খামসুন বিখামসিন মা নাকাদা কওমুল আহদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা অপরাধ, 5টা গজব নিয়ে আসবে। 1 নাম্বার, যে সম্প্রদায় কোন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছে, কোন মানুষের সাথে ওয়াদা করেছে, ওয়াদা যখন সে ভঙ্গ করবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে, ওই ব্যক্তির উপরে, ওই সম্প্রদায়ের উপরে তাদের শত্রুকে তার উপরে চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। ওয়ামা হাকামু বিগাইরি মা আনসালাল্লাহু ইল্লা ফাশা বিহিমুল ফাকরু। দ্বিতীয় নাম্বার, যখন কোন সমাজের মাঝে, যখন কোন রাষ্ট্রের মাঝে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা না থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ভিতরে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে যখন কোনো বিচার ব্যবস্থা না থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতাকে চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যতই দারিদ্র বিমোচনের জন্য যত আন্দোলন করি, যত কিছুই করি, ততদিন পর্যন্ত আমাদের মধ্য থেকে দারিদ্রতা দূর হবে না, যতদিন পর্যন্ত আমাদের কোর্ট কাছারি আদালতে আমাদের ইনসাফের বিচার যতদিন পর্যন্ত না হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যতদিন পর্যন্ত আমাদের কোর্ট কাছারিতে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার করে এটা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের দারিদ্রতা এটা বন্ধ হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের মূল অপরাধ কোথায়, অপরাধ থেকে বাঁচার আমাদের প্রতিকারটা কোথায়, সেটা আমাদের বুঝতে হবে। এরপরে 3 নাম্বার, নবীজি বলেন, ওমা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা বিহিমুল মাউত। যখন মানুষের মাঝে অশ্লীলতা ছেয়ে যাবে, মানুষ কথায় কথায় অশ্লীল কথা বলবে,
মানুষ অশ্লীলতাকে কোনো গুনাহের কাজ মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে হঠাৎ মৃত্যু দান করবেন, হঠাৎ মৃত্যু দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জাতির উপরে এমন একটা গজব হবে, হঠাৎ মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সংখ্যা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আও ইল্লা যাহারা ফীহিমুত তাউন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে বিভিন্ন রকমের পেলে রোগ, বিভিন্ন রকমের মহামারী তাদের উপরে ছেয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবেন। এরপরে চতুর্থ নাম্বার, ওয়ালা তাফাফুল কাইলা ওয়া ইল্লা মানাউল নাবাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাপে কম দিবে, যতদিন পর্যন্ত মাপে পরিমাণ যতদিন মানুষের মাঝে কম দেওয়া এটা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য শস্যের মাঝে কোনো বরকত দিবেন না। খাদ্য শস্য মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবেন। ওয়া উখিযু বিসসিনিন, এবং বিভিন্ন মহামারী তাদেরকে আক্রান্ত করবে। তাহলে মাপে যতদিন পর্যন্ত মাপে কম দেওয়া এটা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ফসলের মাঝেও আমাদের বরকত হবে না, এবং ততদিন পর্যন্ত দেশের মধ্যে মহামারী এটা বন্ধ হবে না। ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতার, যতদিন পর্যন্ত যথাযথভাবে যাকাত আদায় মানুষ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টিও ঠিকভাবে নাজিল করবেন না। মানুষ এই অপরাধে যখন সে আবদ্ধ হয়ে গেছে, যাকাত মানুষ ঠিকভাবে আদায় করে না, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়াকে বন্ধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতির মধ্যে খেয়ানত বা আত্মসাদের বিধি এটা আধিক্য লাভ করবে, অধিক পরিমাণে যেটা ছেয়ে যাবে, ওই জাতির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর ভয় নিক্ষেপ করবেন। ওই জাতি কোনোদিন সাহসিকতার জিন্দেগি যাপন করতে পারবে না। ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু লাঞ্ছিতই করবেন। 2 নাম্বার, নবীজি বলেন, যে জাতির মধ্যে জিনা ব্যভিচার বিস্তার লাভ করবে, সেই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর হার বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, যে জাতি মাপে কম দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে রিজিককে আসমানে উঠিয়ে নেবেন। রিজিকের মাঝে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কোনো বরকত দিবেন না। 4 নাম্বার, যে জাতি অন্যায়ভাবে বিচার করবে, মানুষকে যুগের পর যুগ কারাগারে আবদ্ধ করে রাখবে মিথ্যা মামলা দিয়ে। একটা মানুষ একটা অপরাধ করে নাই, এরপরও তার নামে 10টা মিথ্যা অপবাদ দিয়ে তার নামে মিথ্যা মামলা দিবে। এই রকমের যখন সমাজের মাঝে যখন এভাবে অপরাধ যখন বিস্তার লাভ করবে, নবীজি বলেন ওই জাতির ভিতরে কোনোদিন শান্তি আসবে না, বরং তাদের ভিতরে খুন খারাপি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। 5 নাম্বার, যে জাতি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহর শত্রুদেরকে চাপিয়ে দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। التاجر الصدوق الأمين, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তারা হাসরের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, শহীদ সিদ্দিকিন যারা, তাদের সাথে সত্যবাদী যারা, তাদের সাথে তাদের হাসর হবে। ওয়াসশুহাদাই, এবং শহীদ যারা, শহীদদের সাথে তাদের হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, قال النبي صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق। যারা ব্যবসায়ী, এমন কিছু ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে, এমন কিছু তার মধ্যে ব্যবসায়ী আছে হাসরের ময়দানে কিয়ামতের দিন তারা ফাসিক হয়ে, পাপাচার হয়ে তারা উপস্থিত হবে, পাপাচারী হয়ে তারা উপস্থিত হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, তবে ওই ব্যক্তি ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সৎ কর্ম করে এবং সত্যবাদী, যে সত্যের সাথে যে ব্যবসা করে, ন্যায় নিষ্ঠার সাথে যে ব্যবসা করে,
যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ছাড়া। তাহলে আমাদের সমাজের মধ্য থেকে এই সমস্ত অপরাধগুলো যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব আমাদের মধ্য থেকে উঠবে না। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নাম্বার যেটা ছিল যে যাকাত যারা ঠিকভাবে আদায় করবে না, যাকাত যারা আদায় করবে না, এই সম্পদ যারা ঠিকভাবে যাকাত আদায় করে না, যারা ঠিকভাবে দান সদকা করে না, এই সম্পদ তারাও ভোগ করতে পারবে না, বরং হাসরের ময়দানে তাদের জন্য এটা আরো কাল হয়ে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বর্ণকারী, কোন রূপা ব্যবহারকারী, কোন স্বর্ণ ব্যবহারকারী, স্বর্ণের মালিক বা রূপার মালিক এমন নেই যে তার হককে যথাযথভাবে সে আদায় করে নাই। ইল্লা কানা ইয়াউমাল কিয়ামাতি, তবে কিয়ামতের দিন ফুসিহাত লাহু সাফাইহুন নার, যারা তাদের সম্পদের যাকাত যারা যথাযথভাবে আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে একটা পাত বানাবেন। ফাউহমিয়া লাহু সাফাইহু মিন নারিন, আর ওটাকে জাহান্নামের আগুনে ওই পাতটাকে ওটা ছেক দেওয়া হবে, জ্বালানো হবে। ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এবং জাহান্নামের আগুন ওটাকে আরো অনেক উত্তপ্ত করা হবে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, তখন ওই পাত দ্বারা তার কপালে ছেক দেওয়া হবে, তার পিঠে ছেক দেওয়া হবে, তার পাশে ছেক দেওয়া হবে। কুল্লামা বারাদাত, যখন ওই পাতটা ঠান্ডা হয়ে যাবে, উঈদাত লাহু ফি ইয়াউমিন মিকদারুহু 50000 সানাতিন, ওই পাতটা যখন ঠান্ডা হয়ে যাবে পুনরায় আবার সেটাকে গরম করা হবে। আর ওই হাসরের ময়দানের ভিতরে এমন এই দিনগুলো, এমন একদিন দিনটা এমন হবে, দুনিয়ার মধ্যে 50,000 বছর অবস্থান করলে যে লম্বা হতো দিন, ওই রকমের হাসরের ময়দানে এক একটা দিন 50,000 বছরের সমান হবে। নাউযুবিল্লাহ। হাত্তা ইউকদা বাইনাল ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বান্দার মাঝে ফয়সালা করবেন। ফায়ারা সাবিলাহু, যে প্রত্যেকটা বান্দার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, সে তার পথটা দেখতে পাবে। ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো সে জান্নাতে যাবে অথবা সে জাহান্নামে যাবে। তাহলে আমরা কি আমাদের পথটা কি জান্নাতের পথ বানাতে চাই? ইনশাআল্লাহ। আমাদের এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো আমাদের করা যাবে না, এই অপরাধগুলো আমাদের করা যাবে না। আজকের আমাদের সমাজের মাঝে যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো হলে কি ক্ষতি হবে, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 1450 বছর আগে বলে দিয়েছেন। একটা মানুষ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতগুলো যদি ফলো করে, আল্লাহর কোরআনকে যদি ফলো করে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ভিতরে সব পেয়ে যাবে, নবীর আদর্শের ভিতরে সব পেয়ে যাবে। এজন্য আমরা আমাদের ব্যক্তি জীবনটাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা আমরা সাজাই। যারা আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায়িক জীবনটাকে নবীজির আদর্শ দ্বারা আমরা সাজাই। আমার নবীর আদর্শের ভিতরে সব সাইড আছে, কিয়ামত পর্যন্ত যত সাইড আছে, যত কর্মক্ষেত্র যা কিছু আছে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে সব আছে। আল্লাহর নবীর আদর্শের বাইরে কিছুই নাই। কিন্তু আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে এই পৃথিবীর মানুষ যতই মানুষদেরকে শান্তি দিতে চেয়েছে, কেউ এই পর্যন্ত শান্তি দিতে পারে নাই, আর কেউ কোনোদিন শান্তি দিতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা মুসলমান, এটা আমরা বিশ্বাস করি, আর এটাই বাস্তবতা। হয়তো আপনি আজকে আপনি জি বললেও ঠিক, না বললেও ঠিক, এটা আজকের মুসলমান না বুঝুক, 10 বছর পর মানুষ এটা বুঝবে যে আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোথায় কোনো শান্তি, কোনো আদর্শ অন্য কোনো কিছুতে আসতে পারে না। মুসলমানদের সফলতা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য কিছুর মাঝে মুসলমানদের সফলতা আসতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য
আল্লাহর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রটা সাজানোর তৌফিক দান করুন। আমিন। আল্লাহর নবীর আদর্শ দিয়ে আমাদের সমাজটা সাজানোর তৌফিক দান করুন। আমিন। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন আল্লাহ রাব্বুল আলামিনের রাজ যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর দ্বীনের আদর্শ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করেন। আমিন।